আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস ওয়ার্ল্ড। আমি ফারজানা বরিশাল থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, এরপর একটু ফল কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি ড্রাগন ফলটা কিভাবে সহজে কাটা যায়। এই যে এইভাবে করে ড্রাগন ফলটা খুবই সহজে কেটে নেবেন। অনেকেই ভাবেন যে ড্রাগন ফল কিভাবে কাটবো, তো আমি এভাবে করে খুব সহজে কেটে নেই, এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে চাকু দিয়ে উপর থেকে একটু কেচে আমি আলাদা করে নিয়েছি বাইরের যে ছোলাটা থাকে ওটা। এরপর আমি ড্রাগন ফল ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমরা সবাই মিলে হচ্ছে একটু ফ্রুটস খাবো। তো ড্রাগন ফলটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। বিশেষ করে ড্রাগনের কালারটা কিন্তু খুবই সুন্দর। তো সবগুলো ফল কাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ফল খেয়ে নেব। আমি রোদেলা মৃদুলা তিনজনে খেয়ে নিয়েছি। এরপর আপনাদের ভাইয়া গত রাতে কিছু শুকনা বাজার নিয়ে এসেছিল, তো ওগুলো রাতে আর গুছানো হয়নি, এখন আমি একটু বের করে গুছিয়ে নিচ্ছি। এখানে ভীমবার, তারপর শুকনা মরিচ, তারপর হচ্ছে চা পাতা, তেজপাতা, তারপর ফিনিশ, এগুলো আমি বাসায় সবসময় রাখি। এরপর হলো চিনি, দারুচিনি, এলাচ এবং কিছু আলু। এই শুকনো বাজার টুকিটাকি বাজারগুলো আমার খুব দরকার ছিল, এগুলো কালকে রাতে নিয়ে আসছি। তো এগুলোকে আমি হচ্ছে এখন আলাদা গুছিয়ে রেখেছি। আর আজকে আমি হচ্ছে খুবই ঝটপট খাসির মাংস এবং পোলাও রান্না করব। এটাই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো খাসির মাংসের ভিতর আমি হচ্ছে সব মশলা একসাথে দিয়ে হাতে মেখে রান্না করব। এখানে হচ্ছে খাসির মাংসের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ পেস্টও একটু দিয়ে দিয়েছি, কাটা পেঁয়াজ, তারপর পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে, এরপর লবণ এবং কুকিং অয়েল, সব কিছু একসাথে দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। আর হাতে মেখে আমি হচ্ছে এটাকে 10 মিনিট একেবারে রেস্টে রেখে দিব। সুন্দর করে মাংসগুলোকে মশলার সাথে একেবারে মেখে নেব, যাতে মাংসের ভিতর মশলাগুলো একটু ঢুকে যায়। এরপর আমি আলাদা করে এটাকে 10 মিনিট ঢেকে রাখবো, জাস্ট মেরিনেট যাকে বলে। তো এইভাবে মেরিনেট করে 10 মিনিট রেখে আমি মাংসগুলো প্রেশারের ভিতর দিয়ে দিচ্ছি। প্রেশারের ভিতরে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে এরপর হচ্ছে এটাকে আমি রান্না করছি। তো যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি হচ্ছে মাংসটা সিদ্ধর জন্য একটু ঝোলের পানি এবং সাথে একটু পেঁপে দিয়ে দিয়েছি, তাতে করে আরও তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। খুব দ্রুত রান্না করতে গেলে এভাবে বুদ্ধি করে রান্না করে নেওয়া যায়। এরপর আমি পোলাও চাল ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি হচ্ছে একটু পোলাও রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতর পোলাও চালটা দিয়ে দিচ্ছি। আর পোলাও চালটাও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এর ভিতর এরপরে দিয়ে দেব হচ্ছে লবণ, দারুচিনি, এলাচ, এরপর হচ্ছে গরম পানি। আর পোলাও রান্নার ক্ষেত্রে তো সবাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি, যে পরিমাণ চাল দিবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি দিবেন। আর এতে করে দেখবেন পোলাও খুবই ঝরঝরে হবে। এবং পোলাও চালটা ঠিক 10 থেকে 20 মিনিট আগে ধুয়ে ছেঁকে রাখবেন। ঝরঝরে যখন চালটা হবে তখন পোলাওটা রান্না করবেন, তাহলে দেখবেন পোলাও সব সময় অনেক সফট হবে এবং ঝরঝরে হবে। তো আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি, সব কিছু মশলা দেওয়া আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব। এরপর দেখুন আমার পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে এবং সফট হয়ে গিয়েছে, মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।